ওনার অর্থ সম্পদ যা ছিল, গরু বাছুর যা ছিল সব বিক্রি করে দিয়েছে, ঠিক না? নিঃস্ব হয়ে গেছে, একবারে নিঃস্ব। এখন উনি বাঁচতে চাই। আপনার হচ্ছে ক্যান্সার। ক্যান্সার যে আমার চিকিৎসা না, আমার যা আছেন বেচা কিনে হারছি। আচ্ছা। আমার খাবার চলে না, আমার 3-4টা মেয়ে একটা ছেলে, এটা আমার পক্ষে মানে আপনার চলার মতো কোনো ব্যবস্থা নাই, আর চিকিৎসা করার করার মতো কোনো ব্যবস্থা নাই। ডাক্তারের কোনো ক্ষমতা নাই, আমরা তো মনে করি যে একদম নিঃস্ব হয়ে গেছি। কাজ করতে না, হ্যাঁ, কাজ করতে না, কাজ গাম কিছু করতে পারেন না। শ্বাসকষ্ট বেশি হচ্ছে ক্যান্সার থেকে। আচ্ছা, ওইটার জন্য আমার দয়া করতে হচ্ছে, আমি চিকিৎসাটা করতাম। এখানে মুরব্বী আছে, মুরব্বীরা আপনারা একটু এইদিকে আসেন তো, আসেন। ওনার কি আর্থিক অবস্থা কি ভালো? খারাপ খারাপ, হ্যাঁ খারাপ, একবারে হতে পারে না, একবারে দুর্বল। হ্যাঁ, চিকিৎসা করতে পারে না, টাকার জন্য খুব কষ্ট করতেছে। আচ্ছা, রোগীরে গয়ে আনছে, চিকিৎসা করতে পারে না, টাকার জন্য ঘুরে আনছে, যা কিছু আছে সব বেচা শেষ, সব বেচা শেষ, নিঃস্ব হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আমার এত টাকা আমি কোথায় পাবো? তার ছোট চিকিৎসা করলে তো অনেক টাকা লাগে, অন্য কোনো ইনকাম নাই, অন্য কোনো বাইরে কোনো ইনকাম নাই, শুধু কাম ছোট ছোট বাচ্চারা আছে, কাজ কাম করে খায়। হ্যাঁ। এখন সব বেচা শেষ, নিঃস্ব হয়ে গেছে। এখন টাকা থাকতো যদি চিকিৎসা করতো। চিকিৎসা করতো, এই জন্য আমাকে খবর দেওয়া। হ্যাঁ, যদি সহায়তা করুন, যা যদি যে গরিব মানুষটা যে চিকিৎসাটা করতে পারে। আচ্ছা, কুমো তো অনেক বড় লাগে। মাসে কটা পরে কিমু? কেমো একটা কেমো দিচ্ছে 90,000 টাকা দাম। একটা কিমুর দাম 90,000 টাকা? যেটা ব্যাংকে দিলে 6টা, হ্যাঁ, আর কেমো তো 90,000ই। পরীক্ষা লাগে 6টা ব্যাংকে দিলে 6টা, 318টা পরীক্ষা, 8টা পরীক্ষা নেই 800-900। হ্যাঁ হ্যাঁ। যেভাবে ডাক্তারের সর্বমোটে করেছে 1,60,000 টাকা হলে আমরা পরীক্ষা ওষুধ ক্লিয়ার হইব, নাহলে আমরা পারতাম। এরপরে আপনার ডাক্তারের কাছে আর গেছেন? গেছি বলে ওই সারা হইতো না। টাকা নাই। ঘর বেচলে হইতো না, হ্যাঁ, ঘর দর কাপড় বেচলে হইতো না, যেটা লাগে চিকিৎসা করে। কিছু নাই। এই লোকটা চিকিৎসা করতে পারে, হ্যাঁ। তার খাওয়ার ব্যবস্থা নাই, চিকিৎসা কি করবো? মানে ঠিক মতো খাইতে পারে না। যা আছে সব শেষ, আচ্ছা। আমরা খাইতেও পারে না, চলতেও পারে না, অসুস্থ। এখন উনি বাঁচতে চায়, আপনি বাঁচতে চান? হ্যাঁ, বাঁচতে চাই আমি। টাকার জন্য চিকিৎসা করছেন, আপনি বাঁচতে চান? আমি দয়া করে যদি পাইতাম তো চিকিৎসা করে আমি বাঁচাতাম। মানে কেউ দয়া চান, দয়া চান। মানুষের দয়া চান। দয়া চান, হ্যাঁ, দয়া আচ্ছা, করে দিন। আপনার মা একটা কিছু বলেন। ওখান তো এই যে অসুস্থ লইয়া কতদিন বড় চিকিৎসা করছি, ওখান তো আমার চিকিৎসা করার হয় না, ওখান কইতেছি তো বাদ দি। হ্যাঁ। ওখান দুনিয়াতে আল্লাহ যতদিন হায়াত দিব তো এই থাকবো, আর নাইলে তো আমার চিকিৎসা করার মতো আর সম্ভব না। আপনার স্বামী বাঁচতে চায়, বাঁচতে চায়। হ্যাঁ, যাই হোক উনি বাঁচতে চায়। টাকার অভাবে যেহেতু চিকিৎসা হচ্ছে না, আমার মাধ্যমে মানুষের উপকার হয়, এই জন্য আমাকে খবর দেওয়া। আর আমি যেহেতু আসলাম, আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু আমি পারি ওনাকে আজকে দিয়ে যাব। আর বাদ বাকিটা আপনারা দেখবেন। ওনার অর্থ সম্পদ যা ছিল, গরু বাছুর যা ছিল সব বিক্রি করে দিয়েছে, ঠিক না? নিঃস্ব হয়ে গেছে, একবারে নিঃস্ব। এখন উনি বাঁচতে চাই। ওনার সন্তান আছে কয়জন? 4জন। 4জন, ছোট 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 ছোট, ইনকাম করার মতো কোনো ব্যবস্থা নাই। যাই হোক, আমরা বেশি বেশি করে ভিডিও শেয়ার করি আর হৃদয়বান ব্যক্তির কাছে পাঠিয়ে দেয়। আর আজকে আমার মাধ্যমে যেন এই অসহায় বাবার চিকিৎসার টাকাটা যেন ব্যবস্থা হয়ে যায়। আর আমার সামর্থ্য অনুযায়ী আমি কিছু অর্থ আপাতত আমি দেওয়া যাই। আর আমার জন্য দোয়া করবেন। আমার যারা ভক্তবৃন্দ আছে তাদের জন্য দোয়া করবেন। ধরেন ধরেন, এই টাকাগুলো দেখালাম। আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার দিবেন, আমি যেন এরকম ভালো ভালো কাজ করতে পারি। আবার যেন ওনার কাছে যেন আমি আবার আসতে পারি, ওনাকে যেন কিছু অর্থ যেন দিতে পারি। একজন 5 ওয়াক্ত নামাজকারী, ঠিক আছে, উনি জামাতে গেছে গরু বিক্রি করিয়া, এর একটা ইতিহাস, এর ইতিহাস। ওনার পাশে থাকি, কার উসিলায় কার দোয়া আল্লাহ কারে কই নেই বলা যায় না। আসেন আমরা ভালো ভালো কাজ করে যাই, এই কাফনের পকেট নাই। আসসালামু আলাইকুম, যাই গে, ভালো থাকবেন, হ্যাঁ।